দিয়েছে এ নবীর উম্মত উম্মতিরা তাড়াতাড়ি ফিতনা বেরোবে, ওটাও বলে দিয়েছে। কত বছর পূর্ণ খেলাফত চলবে, ওটাও বলে দিয়েছে। তারপরে রাজা বাদশাদের শাসন চলবে, ওটাও বলে দিয়েছে। তারপরে স্বৈরতন্ত্র চলবে, ওটাও বলে দিয়েছে। তারপরে আবার খলিফা ফিরে আসবে, খিলাফতে ফিরে আসবে, ওটাও বলে দিয়েছে। শুধু দুনিয়ার কথা নয়, কিয়ামতে কখন দাঁড়াবে, কিভাবে দাঁড়াবে, হুজুরকে কোথায় পাওয়া যাবে, উম্মতের হাল কেমন হবে, উম্মতকে চিনবে কি করে, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে কারা যাবে, এ নবীর উম্মত উম্মতিরা জাহান্নাম থেকে কেমন করে বাঁচবে, হাবিবুল্লাহ সব বলে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা এর সাথে সাথে হাবিবুল্লাহ এটাও ঘোষণা করে দিয়েছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিস হবে। সব তো বলে দিয়েছে, তার সাথে এটাও ঘোষণা করে দিয়েছে, শোনো, ইঞ্জিনিয়ার নয়, ডক্টর নয়, ব্যারিস্টার নয়, উকিল নয়, এমএলএ নয়, এমপি নয়, মন্ত্রী নয়, প্রধানমন্ত্রী নয়, রাসূলের ওয়ারিস আলেম, নবীর ওয়ারিস আলেম, নবীর ওয়ারিস আলেম। ছিঁড়াখুড়া জামা, মাথায় টুপি, হ্যাঁ পাগড়ি, ছিঁড়া পাগড়ি, মাথায় ছিঁড়াখুড়া টুপি আর গায়ে ছিঁড়া করে জামা, ঝুপ 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 করে হেঁটে হেঁটে আসছে। আর এদিকে বিশাল ব্যাপার, মুখ্যমন্ত্রী এসছে। হুজুর বলেন ও নয়, এই ছিঁড়াখুড়া আলেম ই হচ্ছে আমার ওয়ারিস। একবার জোরে বলো নবীর ওয়ারিস। কার ওয়ারিস বলে? নবীর ওয়ারিস। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তা বলে সব আলেম নবীর ওয়ারিস নয়। হুজুর বলে গেলেন খায়রুল উলামা, হাক্কানি আলেম, ভালো আলেম নবীদের ওয়ারিস, ভালো আলেম নবীদের ওয়ারিস। খায়রুল উলামা, ভালো আলেম কারা? আল্লাহ পাকের কোরআনের ভাষায় আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেম সম্প্রদায় আমি আল্লাহ আমাকে বেশি বেশি ভয় করে, যে আলেম আল্লাহকে ভয় করে তারাই নবীর ওয়ারিস। আর তাদের কথাতে আমার আল্লাহ নবীদের আসার দান করেছে। তাদের কথা যেমন নবীদের কথায় বান্দাদের করে আল্লাহ হিদায়াত করেছে, এই আলেমদের কথাতেও বান্দাদের করে হিদায়াত দান করে দেয়। হুজুর বলেছেন হাক্কানি আলেম যে গ্রাম দিয়ে হেঁটে হেঁটে যায়, তার পায়ের ছোঁয়াতে 40 দিন পর্যন্ত গোরের আযাবকে আল্লাহ মাফ করে দেয়। হুজুর বলেছেন, হুজুর বলেছেন যে আলেম হাক্কানি আলেমের সঙ্গে মুসাফা করলো, সে যেন রাসূলুল্লাহর সঙ্গে মুসাফা করলো। যে হাক্কানি আলেমের সঙ্গে দেখা করলো, সে যেন নবীর সাথে দেখা করলো। যে হাক্কানি আলেমের মজলিসে বসলো, সে যেন রাসূলুল্লাহর মজলিসে বসলো। হুজুর বলে যে আমার মজলিসে বসলো, সে আমার সাথে আল্লাহর দয়ার জান্নাতে গেল। হাক্কানি আলেম, এই ওয়াজ, এই মজলিস যেখানে আমি বসে আছি, এটা হাক্কানি আলেমের কথা বলার জায়গা, হাক্কানি আলেমের কথা বলার জায়গা। আমি কে? আমি হাক্কানি আলেমদের দরবারে জুতো বোয়া গোলাম। আমার মুজাদ্দিদ জামান হাক্কানি আলেম ছিলেন, বসিয়াত আল্লামা রুহুল আমিন সাহেব হাক্কানি আলেম ছিলেন, ইমামে আজম আবু হানিফা হাক্কানি আলেম ছিলেন, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল, হুজুরগণ আল্লাহ পাকের হাক্কানি আলেম ছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী হাক্কানি আলেম ছিলেন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হাক্কানি আলেম ছিলেন, হযরতে বাবা ফরিদ সাকারগঞ্জ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী হাক্কানি আলেম ছিলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান এই হাক্কানি আলেমের মেহনত মুজাহাদা, তাদের ওয়াজ নসিহতে কি লাভ হয়েছে। খবর নিয়ে দেখে যান খাজা মাইনুদ্দিন চিশতি ওয়াজ করেছিলেন, হাক্কানি আলেম তিনি ওয়াজ করেছিলেন। তিনার ওয়াজ শুনে 90 লক্ষ মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। নূর আহমদ নিজামপুরী, কারামত আলী জৌনপুরী, এই বাংলার বুকে হাক্কানি আলেম ছিলেন। নূর আহমদ নিজামপুরী, কারামত আলী জৌনপুরী, তিনাদের ওয়াজ শুনে কত মানুষ, খবর নিয়ে দেখে যান 1.5 কোটির বেশি মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। খবর নিয়ে দেখে যান মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবল হাক্কানি আলেম ছিলেন। এই বাংলার বুকে মুজাদ্দিদুল জামানের ওয়াজ শুনে একটা নয়, দুটো নয়, 80 লক্ষর বেশি মানুষ হিদায়াত হয়ে গিয়েছিলেন। মুজাদ্দিদুল জামান দাদা হাক্কানি আলেম।
আর নবী আসবে না। আর নবী হুজুর, কিয়ামত পর্যন্ত হুজুরই নবী থাকবে। এবার যারা হিদায়াত হবে আলেমদের ওয়াজের মাধ্যমে আল্লাহ বান্দাদের হিদায়াত করবে। হুজুর আসার আগে নবীদের মাধ্যমে হিদায়াত হতো, পয়গম্বরদের মাধ্যমে হিদায়াত হতো, রাসূলের মাধ্যমে, রাসূলগণের মাধ্যমে হিদায়াত হতো। হুজুর এসে ঘোষণা করে দেবে আমার পরে নবী আসবে না, কিয়ামত পর্যন্ত হুজুরই নবী। এবার হুজুর ঘোষণা করলেন যে আমার ওয়ারিস আলেমরা, হাক্কানি আলেমদের অসনে বান্দারা হিদায়াত হবে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, হাক্কানি আলেম কাকে বলে হাবিবুল্লাহ হুজুর পাক জানিয়ে দিয়ে গেছেন। তোমরা তাদেরই ওয়াজ শুনবে। খায়রুল জুলাসা, কারা হচ্ছে ভালো, কাদের মজলিস হচ্ছে ভালো, কারা হচ্ছে ভালো ওয়াজিদ, কাদের মজলিসে তোমরা বসবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন ইজারু যিকরুল্লাহ, যখন তাদের করে দেখবে, দেখার সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। হাক্কানি আলেম কইছি ফটো তুলুনি, এ ছেলে ফটো তুলো, রাগ করছেন নাকি আপনারা? হুজুর পাক বলছেন ভালো আলেম কে, কাদের মজলিসে তোমরা বসো? জুনায়েদের মজলিসে, জুনায়েদের বাপের মজলিসে। জুনায়েদ যদি কপালে বড় পীর সাহেব লেগে ঘোরে, আমার গাড়িতে যদি পীর, আমি লাগাইনি পীর সাহেব কোনোদিন, তোমার গাড়িতে যদি পীর সাহেব বোর্ড লাগিয়ে আমি ঘুরি, তাহলে কি পীর সাহেব হয়ে যাব? না। হুজুর কি বললেন ইজারু যিকরুল্লাহ, দেখবে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, চেহারা দেখবে আল্লাহর কথা মনে পড়ে যাবে। কারো তোমার ভিতরে তুমি ভালো চকচকে জামা, মাথায় পাগড়ি, হাতে কিচ্ছু নাই, দেখবে আল্লাহর কথা মনে পড়ে যাবে। যা, আমার ঈশান নামাজটা এখনো পড়া হয়নি, দেখলে মনে পড়ে যাবে। ঈশান নামাজটা এখনো হলো নি। ঈশান মগরিব পড়ে প্রতিদিন 10 বার করে দরুদ পড়ি। হ্যাঁ, আজকে তো দরুদটা পড়া হয় না, দেখবে দরুদ পড়া হয় না, মনে পড়ে যাবে। দেখবে 100 বার যে সুবহানাল্লাহ বলেন সেটা বলা হয় না, আজকে মনে পড়ে যাবে। দেখবে গুনার কথা স্মরণ হয়ে যাবে, মানে আল্লাহর কথা মনে পড়ে যাবে। মাথায় ঢুকছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক দ্বিতীয়বার বললেন, এক নম্বর তো দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। দ্বিতীয় নম্বর হুজুর বললেন যার উঠা বসা চলাফেরা কাজ কাম দেখলে আখিরাতের কথা মনে পড়ে যাবে, আখিরাতের কথা মনে পড়ে যাবে, মরার পরে জীবনের কথা মনে পড়ে যাবে। আর তৃতীয় নম্বর, যার কথা শুনলে দ্বীনের হিকমত বোঝা যাবে, ইসলামের হিকমত, দ্বীনের হিকমত বোঝা যাবে, ও হচ্ছে হাক্কানি আলেম। ওদের মজলিসে বসলে আমার আল্লাহ ফায়দা দেবে, ওদের মজলিসে বসলে আল্লাহ ফায়দা দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, উল্টো দিকে সূরা কাহফে আমার আল্লাহ হাক্কানি আলেমের পরিচয় করে দিয়েছেন, যাকে আল্লাহ পাক খাস ইলম দান করে দিয়েছিলেন, মিন্নাদুন্না ইলমা, যাকে আল্লাহ ইলমে লাদুন্নি দিয়েছিলেন, হাক্কানি আলেম, তার পরিচয় আল্লাহ কোরআন শরীফে করে দিয়েছে। মুসা কালিমুল্লাহ হুজুরের কাছে একজন মানুষ এসে জিজ্ঞাসা করে যে এই জামানার সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা আলাইহিস সালাম বলে আমি হচ্ছে সবচেয়ে বড় জ্ঞানী। আমার আল্লাহ জিবরাইল পাঠিয়ে দিলেন, আমার আল্লাহ বলেন মুসাকে বলে দাও, মুসা কালিমুল্লাহ হুজুরকে বলে দাও তুমি নয়, তোমার থেকে একজন বড় জ্ঞানী আছে। কে আছে? আমার আল্লাহ পাক বললেন যাও, চলে যাও, একটা মরা মাছ সাথে নিয়ে নাও, মরা মাছ সাথে নিয়ে নাও, যেখানে তোমার মরা মাছ জিন্দা হয়ে যাবে, সেখানে তুমি সেই হাক্কানি আলেম, সেই জ্ঞানী, সেই ওলিটাকে তুমি পেয়ে যাবে। এমন অবস্থাতে হযরত ইউসা বিন নূহকে সঙ্গে করে নিয়ে হযরত মুসা কালিমুল্লাহ নামাজ সফর শুরু করে দিলেন। যাচ্ছেন, যেতে মারাজাল বাহরাইন, যেখানে দুটো নদীর মিলন হচ্ছে, ওই জায়গায় উপস্থিত হয়ে গেলেন। ইউসা বিন নূহ আমার পানিতে হাত দিলেন, যখনই পানিতে হাত দিলেন আল্লাহর কুদরতে ওই পানিতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে মরা মাছ জিন্দা হয়ে গেল, ছালাং লাগিয়ে পানির ভিতরে রাস্তা তৈরি করে কোথায় যেন চলে গেল। এমন অবস্থাতে এই দৃশ্যটা ইউসা বিন নূহ হুজুর দেখলো, কিন্তু শয়তান ভুলিয়ে দিল। কিছু দূর যাওয়ার পরেতে মুসা আলাইহিস সালাম বললেন এই ইউসা বিন নূহ, বলো আমার মাছ কোথায় গেল, আমার মাছ কোথায় গেল? ওই সময় আল্লাহর কসম, শয়তান ভুলিয়ে দিয়েছে, মাছটা আল্লাহর কুদরতে জিন্দা হয়ে গেছে। বলে কোন জায়গায় মাছ জিন্দা আছে? পা ফেলে যেভাবে গিয়েছিল সেই পায়ের নিশান ধরে
ধরে ধরে আবার পেছন দিকে এসে দেখে একজোড়া মানুষ চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। চাদর না খুলে তার ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, কে এসেছে? বনি ইসরাইলের মুসা কালিমুল্লাহ এসেছে। বলে হ্যাঁ হ্যাঁ, আমি বনি ইসরাইলের মুসা কালিমুল্লাহ। বলে কি খবর? বলে আমি এমনি আসি না, আল্লাহর হুকুমে এসেছি, আমি আপনার সঙ্গী সাথী হতে চাই।